নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী আরও একটি গোচর নিয়ে আপনাদের সামনে আলোচনায় এলাম। যদিও এই গোচরটি এখন চলছে, আমার যখন প্রোগ্রামটি তখন এই গোচরটি চলছে, কিন্তু থাকবে হচ্ছে 13ই এপ্রিল অবধি। তো সেই জন্য খুব ভাইটাল, সেই জন্য আপনাদের কাছে এটা নিয়ে এলাম। মীন রাশিতে শুক্র গোচর হবে 2 মার্চ, হয়ে গেছে অলরেডি, চলবে 13ই এপ্রিল অবধি। এই যে গোচর, এই গোচরে শুক্র এখানে বক্রি হবে। এবার কথা হলো, শুক্র ঢুকেছে, শুক্র ঢোকা নিয়ে প্রোগ্রাম হয়েছে, শুক্র ঢুকেছে এখানে, শুক্র রাহু বুধ নিয়ে প্রোগ্রাম করেছি, শুক্র রাহু শনি বুধ রাহু নিয়ে প্রোগ্রাম করেছি, ওখানে রবি ঢুকবে শনি ঢুকবে, সবই প্রোগ্রাম করছি। শুধু শুক্রকে কেন এখানে নিয়ে আমি প্রোগ্রাম করলাম, তার কারণটা এখানে বলব। প্রথমত, যখন কোনো শুভ গ্রহ বক্রি হয় তখন শুভ ফলদাতা, আর যখন অশুভ গ্রহ বক্রি হয় তখন অশুভ ফলদাতা। বৃহস্পতি এবং শুক্রের মতন গ্রহ যখন এই মীন রাশিতে, তার নিজস্ব রাশিতে এবং উচ্চস্থ রাশিতে যখন বক্রি হয়, এখানে শুভ ফল দাতা। এবং তার সঙ্গে কানেকশন হচ্ছে বুধ এবং রাহু। এছাড়া রবি তো আসবে, এখানে রবি আসবে, এখানে বুধ শনি আসবে, 29 তারিখ শনি আসবে। তো একটা মীন রাশিটা এখন হচ্ছে চর্চার মধ্যে, এটা হচ্ছে মোদ্দা কথা। মীন রাশি হচ্ছে সর্বোচ্চ চর্চা এখন মীন রাশি। এই মীন রাশিতেই শুক্র বক্রি বুধ রাহুর সঙ্গে। কেন এই কথা আলোচনা করছি সেটা হলো, যখন এই কম্বিনেশনটা হয় তখন কিন্তু ভোগ বিলাসিতা বেড়ে যায়, কামুকতা বেড়ে যায়, এবং ভোগ বিলাসিতা কামুকতা বেড়ে গেলেই কিন্তু অপরাধ বাড়ে। ভোগ যখন বাড়ে, ভোগ করার সময় অর্থটা যদি আমরা না পাই তাহলে কি হয়ে যায়, তখন আমরা খারাপ কাজ করে ফেলি। এবং কামুকতা যখন বাড়ে তখনও কিন্তু আমরা অনেক ধরনের খারাপ কাজ করার জন্য তৈরি হয়ে যাই। সুতরাং এই যে সময়টা অনেকগুলো রাশিকে সাবধানে থাকতে হবে। কিছু কিছু রাশি অসাবধান হলেও কিছু হবে না তাদের, সেটা নিয়েই কিন্তু আলোচনা, একদম রাশিগত আলোচনা। আমি প্রথম থেকেই চেষ্টা করছি সব কিছুটাই রাশিগত আলোচনা করতে। মেষ রাশির 12th হাউসে, সুতরাং মেষ রাশির কিন্তু প্রচণ্ড টাফ একটা টাইম, যেটা হলো প্রথমে তো 7.5 লাগবে, তারপরে এইখানে 12th হাউসে রবি শনি কানেকশন হবে, তার সঙ্গে যে শুক্র এখানে বক্রি হয়েছে, বুধ রাহু কানেকশন হয়েছে, একটা বিশাল যে কানেকশন, ভোগ বিলাসিতা কামুকতা এগুলো বাড়ার সম্ভাবনা, সুতরাং এবং অর্থ ব্যয় সম্ভাবনা। সুতরাং মেষ রাশির জাতক জাতিকাদের অনেক সাবধানে থাকতে হবে, অনেক নিজেকে কন্ট্রোল করতে হবে। তারপরে আসছে বৃষ রাশির একাদশ স্থানে এটা কিন্তু একটা ভালো কম্বিনেশন হয়েছে, শুক্র উচ্চস্থ, শুক্র বুধ রাহু কানেকশন, ব্যবসায় উন্নতি থাকবে, সফলতার জায়গা। কিন্তু এখান থেকেও বলবো যে নিজেকে অনেকটা কন্ট্রোল করতে হবে। তারপরে আসবে মিথুন রাশির 10ম ঘর, অর্থের আয়ের দিকে, আয় তো থাকবে কিন্তু আয় ব্যয়ের সমতা ঠিক থাকবে না। সেই জন্য বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের আয়ের জায়গাটাকে ঠিক রাখতে এবং সেটাকে কন্ট্রোল করতে। কর্কট রাশির 9ম ঘর, ভাগ্যের জায়গায় শুক্র উচ্চস্থ হয়েছে, শুক্র বুধ রাহু কানেকশন হয়েছে, মানে প্রচুর অর্থ লাভের একটা সম্ভাবনা রয়েছে। সুতরাং এগিয়ে যেতে হবে কর্কট রাশি জাতক জাতিকাদের। সিংহ রাশির 8ম ঘরে হয়েছে, তার মানে লোন নেওয়ার সম্ভাবনা আছে, ঋণ হওয়ার সম্ভাবনা আছে, অথবা কাউকে ধার দেবেন না এই সময়, যাতে আপনি কিন্তু ফেরত পাবেন না। তারপরে তুলা রাশির কিন্তু জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে শত্রু হবে এবং শরীর স্বাস্থ্য ভালো কিন্তু যাবে না। সুতরাং সমস্ত দিক কন্ট্রোল করে ডক্টরের পরামর্শ নিয়ে এবং গ্রহগত সমস্যা যেগুলো ঠিক করে নিয়ে চলতে হবে। তারপরে আসবো আমরা বৃশ্চিক রাশির 5ম, বিয়ের জায়গায় বাধা আসবে,
প্রেমের রিলেশন, হঠাৎ করে বিয়ে হয়ে যাবে, এগুলো হঠাৎ করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই কিন্তু ভালো। হঠাৎ কোনো সিদ্ধান্ত ভালো কখনোই হয় না। তারপরে আসবো ধনু রাশি। ধনু রাশির মনকে প্রচুর কন্ট্রোল করতে হবে। ইমোশনাল হলে এই সময় একদমই চলবে না। ইমোশনাল কন্ট্রোল, ইমোশনটাকে কন্ট্রোল করে নিজের কর্মপথে এগিয়ে যেতে হবে। তারপরে আসবে মকর রাশি। ভাই বোনের সঙ্গে সম্পর্কের জায়গাটাকে কন্ট্রোল করতে হবে, ঠিক করতে হবে, অযথা ঝগড়া অশান্তি না করাই ভালো। এবং প্রচুর কানেকশন আসবে ব্যবসার বা চাকরির, সেগুলোকে ঠিক মতন মানে ঠিক জায়গায় ঠিক মতন প্রপার ইউটিলাইজ করতে হবে। তারপরে আসবে কুম্ভ রাশি। কুম্ভ রাশি সেকেন্ড হাউস, লোকজনের সঙ্গে বাক্য ঠিক মতন বলতে হবে, অযথা মিথ্যে কথা বলবেন না, মিথ্যে কথার সংযোগ রয়েছে, সত্য কথা বলবেন এবং সৎ পথে চলবেন। তারপরে মীন রাশি। মীন রাশিতেই এটা হয়েছে, মীন রাশিতে যেহেতু হয়েছে সেহেতু বলবো ইমোশনকে কন্ট্রোল করতে হবে। লগ্নে যেহেতু হয়েছে ইমোশনকে প্রচুর কন্ট্রোল করতে হবে। দাম্পত্য জীবনের শান্তি থাকবে না, সেই জায়গায় নিজেকে অনেক কিছু থেকে কন্ট্রোল করে বাঁচতে হবে। অর্থনৈতিক উন্নতি আছে এবং অর্থের সঞ্চয়ও হবে। এই যে প্রত্যেকটা গ্রহগত কানেকশন নিয়ে বলছি, আপনাদের কেমন লাগছে জানাবেন এবং পরবর্তীকালে আরও কানেকশন নিয়ে আপনাদের সামনে আসবো। এরপরে তো আসবো রাহু নিয়ে। রাহু ট্রানজিট করবে 14 তারিখ। সেই রাহু ভাবছি আমি রাহু ট্রানজিট করলে প্রত্যেকটা রাশির কেমন কি যাবে সেটা নিয়ে একটা আলোচনা করব। সেটা পারলে ছোট ছোট করে আলোচনা করব, মানে 3-4টে রাশি নিয়ে আলোচনা করব, যাতে আপনারা ভালো মতো রাহু এবং কেতু ট্রানজিটটা বুঝতে পারেন। সেটা নিয়ে আগামী এপিসোডে আপনারা অবশ্যই পারবেন, তার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। আর যারা আমাকে দেখাতে চাইছেন তারা নিচের নাম্বারটাতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে আসবেন। যারা অনলাইন করাতে চাইছেন অনলাইন কনসালটেশনও করতে পারেন। একটু প্রসেস জেনে নিতে হবে। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।